এই দুনিয়ার জমিনে যারা মানুষকে ঠকিয়ে খায়, এই সমাজে ঠকিয়ে খাওয়ার মানুষের অভাব নাই। কথা বল না কেন? বহুত নামাজি মুরব্বী আছেন, বহুত নামাজি নওজোয়ান আছো, ফজরের নামাজ পড়ছে মসজিদে ইমামের পিছনে, ঠিকই কোরআন তিলাওয়াত করছে, তাসবিহ পড়ছে, কুদাল নিয়ে জমিতে গেছে, জমিতে যাওয়ার পরে আইল কাটতে গিয়ে আরেকজনের হাত ঢুকাইয়া দিছে, নাই? কি আর নামাজ? রব বুঝাতে চাইলেন বান্দা এগুলো হারাম কাজ, এগুলো সব হারাম কাজ, নিজেকে আগে বুঝাও। আল্লাহ বললেন যারা অন্যায়ভাবে ঘুরাইয়া টেবিলের নিচ দিয়া খায়, আছে না নাই? অন্যায়ভাবে ঘুরিয়ে ফিরিয়ে যারা খায়, আমি আল্লাহ সহজ করে সত্য বলে দিয়েছি কেমনে খাবে। কিন্তু যারা ঘুরিয়ে ফিরিয়ে 2 নম্বরই করে শয়তানি নাফরমানি করে খায়, আল্লাহ বললেন তারা তাদের পেটে একমাত্র আগুন ছাড়ার কিছুই ঢুকায় না। আল্লাহ বললেন ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তারা তাদের পেটে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই ঢুকায় না। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আরো কিছু লোক আছে নিজে বিদেশে চলে যাচ্ছে, সম্পদ বেশি করে ফেলেছে, মনে করেছে আমি বিদেশে গেলে আমার ভাই আমার বোন আমার সম্পত্তি দখল করবে, এতিম বাচ্চাদের নামে উল করে দেয়, করে নাকি? 18 বছর পর্যন্ত এর উপরে মামলা না চলবার ব্যবস্থা করে দেয়। আপনি যতগুলা কৌশল করবেন, অন্যায় পথে শুধু মাথার মধ্যে আনবেন অন্যকে ঠকাবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বান্দারে দুনিয়া জমিনে সব থেকে বেশি ঠকবা তুমি, কোন ঠিক কিনা? এই জন্যই সমাজের বহুত হাজার হাজার কোটি টাকার মালিক আছে, শত শত কোটি টাকার মালিক আছে, মিল ফ্যাক্টরির মালিক আছে। মৃত্যুর সময় সন্তানেরা তাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, আছে না নাই? যাদের জন্য তো কষ্ট করে সম্পত্তি তৈরি করলেন, আজ তারা তোমাকে চিনে না। সুতরাং এই দুনিয়ার জমিনে সম্পত্তি তৈরি করবার আগে, জমা করবার আগে বুঝো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আল্লাহ বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। রব বলেছেন আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন। কথাগুলো বুঝবেন, কে আদেশ করেন? আল্লাহ বলেন একজন পুরুষের অংশ 2 জন নারীর অংশের সমান। বিধানটা কার? আল্লাহ বললেন একজন পুরুষ পাবে 2 জন নারী যা পাবে এই পরিমাণ পাবে একজন পুরুষ। অর্থাৎ বাবার সম্পত্তিতে 2 বোন যা পাবে 1 ভাই তা পাবে, 1 ভাই তা পাবে। এটা বিধানটা কার? আল্লাহ। ইসলাম ঠকায়নি। আগেকার ইসলাম, পূর্ব ইসলাম আসার আগের যুগে নারীদের তো সম্মান ছিল না, নারীদের কলে সম্পত্তির ভাগ পাওয়া তো দূরের কথা, তাদেরকেই তো সম্পত্তি মনে করে বিক্রি করে দেওয়া হতো, ঠিক কিনা? তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। যাই হোক, ইসলাম বলেছে একজন পুরুষ পাবে 2 জন নারী যা পায় এই সমান। অতঃপর যদি শুধু নারী হয়, শুধু আওলাদ হয় নারী, আর সে 2 এর অধিক হয়, নারী হয় 2 এর অধিক, তবে তাদের জন্য ওই মালের 3 ভাগের 2 ভাগ যা ত্যাগ করে মরে, এবং যদি একজন হয় তবে তার জন্য অর্ধেক। মনে রাখবেন, যিনি মারা গেলেন তিনি শুধু 2 জন মেয়ে রাইখা গেলেন, তাইলে তার সম্পত্তিকে 3 ভাগের 2 ভাগ পাবে কারা? 1 ভাগ থেকে গেল। আর যদি একজনই মেয়ে রেখে যায় তাহলে সম্পত্তি পাবে অর্ধেক, সম্পত্তি পাবে অর্ধেক। কথা বুঝেন নাই আমার মনে হয়। শুধু একজন মেয়ে রাইখা গেছে, পুরা সম্পত্তি পাবে না অর্ধেক? বলেন, 2 জন মেয়ে রাইখা গেছে, সম্পত্তি পাবে 3 ভাগের। ইসলাম সহজ করে দিচ্ছে। মৃত যিনি মরে গেলেন, মৃতের পিতামাতার মধ্য থেকে প্রত্যেকের জন্য তেজ্য সম্পত্তির
6 ভাগের 1 ভাগ যদি মৃতের পুত্র থাকে, যিনি মারা গেলেন তিনি পুত্র সন্তান রেখে গেলেন এবং রেখে গেলেন তার মা বাপ। কথা কি বুঝতে পারলেন? যিনি মারা গেলেন তিনি রেখে গেলেন তার পুত্র সন্তান এবং রেখে গিয়েছেন, বলেন না কাকে? মা বাপকে। তাইলে এই ব্যক্তির তেজ্য সম্পত্তির 6 ভাগের 1 ভাগ পাবে মা বাপ। 1 ভাগ কে পাবে? 1 ভাগ মা বাপ। তাহলে আবারও বলছি, মৃত ব্যক্তি যদি মারা যায় আর রেখে যায় মাতা পিতাকে এবং 1 সন্তানকে, আর এই সন্তানটা যদি হয় পুত্র সন্তান, তাহলে মৃত ব্যক্তির সম্পত্তি মা বাপ পাবে 6 ভাগের 1 ভাগ, বাকি অংশ। আর যদি মৃত ব্যক্তি রেখে যায় 2 মেয়ে, শুধু 2 মেয়ে, 3 ভাগের, আর রেখে গেল 1 মেয়ে, অর্ধেক। আরে বাবা মিরাস বুঝেন, ওটা বুঝার জন্য তো আপনাকে ল পড়া লাগবে, অ্যাডভোকেট হলে ইসলামিক লটা বুঝেন, খুব সংক্ষেপ করে বুঝেন। মিরাস মারাত্মক জিনিস। যদি সরিষার দানা পরিমাণ কারো সম্পত্তি অন্যায় পথে চলে যায়, মানে হারাম পথে ঠকিয়ে ফেলেন, জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। যদি যিনি মারা গেলেন পুত্র না থাকে, পিতা মাতাই ওয়ারিশ হয়, তবে মাতা পাবে 3 ভাগের 1 ভাগ। যিনি মারা গেলেন তিনি কোনো পুত্র সন্তান রেখে যেতে পারলেন না, রেখে গেছেন শুধু মা বাপ, তাহলে মা পাবেন 3 ভাগের, সবাই বলেন মা পাবেন 3 ভাগের 1 ভাগ। এরপরে যদি মৃতের কয়েকজন ভাই থাকে, ভাই মরে গেছে, ভাই রেখে গেছে, হয় না এটা, ভাই থাকে, তবে তার মাতা পাবে 6 ভাগের 1 ভাগ ওসিয়তের পর, যা করে মরেছে কিংবা ঋণ পরিশোধের পর। কথা মনে রাখবেন, একজন লোক মারা গেছে তার ভাই রেখে, তার মা রেখে, একজন ব্যক্তি মারা গেছে তার মা রেখে, কয়েকজন ভাই রেখে, তাইলে তার মা পাবেন 6 ভাগের। কোন সময়? মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায়, এই ওসিয়ত দেওয়ার পরে মৃত ব্যক্তির যদি ঋণ থাকে, ঋণ পরিশোধ করবার পরে, ওসিয়ত পুরা করবার পরে যে সম্পত্তি বাকি থাকবে, এর 6 ভাগের 1 ভাগ পাবে কে? এরপরে রব বলেছেন, তোমাদের পিতা এবং পুত্রের মধ্যে তোমাদের পিতা এবং পুত্রের মধ্যে কে তোমাদের জন্য অধিক উপকারী, তোমরা তা জানো না। এখানে মূল কথা রব বলতে চাইলেন। এই কথা শেষ করতে গিয়া আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তোমাদের এই অবস্থার মধ্যে পিতা পুত্রের মধ্যে কে তোমাদের জন্য অধিক উপকারী, পিতা না পুত্র? তাহলে যদি রব বুঝাতে চাইলেন পিতা পুত্রের মধ্যে কে তোমাদের মধ্যে অধিক উপকারী, তোমরা তা জানো না, আল্লাহ বলছেন এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত অংশ। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ এবং সকল রহস্যবিদ। আল্লাহ বুঝাতে চাইলেন তোমাদের কোন জিনিস উপকারী। আর এই সম্পত্তি বন্টনের এই বিধিবিধানকে আমি রব কেন দিয়ে একটা রহস্য রেখে দিয়েছি, এটা কে জানেন? আল্লাহ। তাহলে এখন আসেন তো, রব বুঝাতে চাইলেন এখানে সম্পত্তি রেখে যদি কেউ মারা যায়, তাইলে ভাই মারা গেলে, আজকালকে দেখা যায় অনেকেই ভাই মারা গিয়েছে, ভাই বাকি আছে, আরো ভাই আছে, যে ভাই মারা গিয়েছে তার 2টা মেয়ে আছে অথবা 1 মেয়ে আছে, মারা যাওয়ার আগে সব সম্পত্তি মেয়েদের নামে দিয়ে যায়, পুরোটা লিখে দিয়ে যায়। আছে না? এটা অন্যায়, ইসলামিক ভাষায় অন্যায় যদি আপনার ভাই থেকে থাকে, কারণ আপনার ভাই এই সম্পত্তির একটা অংশের মালিক। আপনি ভাইকে ঠকিয়ে নিজের মেয়েকে দিয়েছেন। বুঝাইতে পারলাম? এগুলা নাই নাকি সমাজে? না, এটাই বেশি। ভাই মারা গিয়েছে, ভাইয়ের মেয়ে আছে, যাওয়ার আগে সব সম্পত্তি ভাইয়ের মেয়ের নামে লিখে দিয়ে যায়। এমনও নিমক হারাম ভাই আছে, মারা যাওয়ার সময় তার ছেলেও নাই, মেয়েও নাই, বউ আছে, সব সম্পত্তি বউর নামে লিখে দিয়ে। কথা বলেন না কেন? অথচ তার মৃত্যুর সাথে সাথে বউর সাথে সম্পর্ক শেষ, তার মৃত্যুর সাথে সাথে বউর সাথে সম্পর্ক শেষ, অথচ তার বাবা, অথচ তার ভাই বোনের সাথে সম্পর্ক কোনোদিনও শেষ হবে না। ভাই বোনকে দেয় না। এমন তাহাজ্জুদওয়ালা বুজুর্গ আছেন না, আল্লাহওয়ালা এমন বলতো। আমার কথা কি খারাপ লাগতেছে? এজন্য আল্লাহর ওয়াস্তে সম্পত্তি বুঝেন কাকে কেমনে দিবেন। অনেকেই আছেন আবার সম্পত্তি বন্টন করতে গিয়া ছেলেদেরকে ঠিক মতো দেন, মেয়েদেরকে কিছু নগদ টাকা দিয়ে দেন, এই যে তোমাকে 50,000 টাকা দিলাম, তুমি যাও। করেন না? হারাম। ছেলে যেখানে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, বান্দারা এই দুনিয়ার জমিনে যারা মানুষকে ঠকিয়ে খায়, এই সমাজে ঠকিয়ে খাওয়ার মানুষের অভাব নাই।
কথা বল না কেন? বহুত নামাজি মুরব্বী আছেন, বহুত নামাজি নওজোয়ান আছো, ফজরের নামাজ পড়ছে মসজিদে ইমামের পিছনে, ঠিকই কোরআন তিলাওয়াত করছে, তাসবিহ পড়ছে, কুদাল নিয়ে জমিতে গেছে, জমিতে যাওয়ার পরে আইল কাটতে গিয়ে আরেকজনের হাত ঢুকাইয়া দিছে, নাই? কি আর নামাজ? রব বুঝাতে চাইলেন বান্দা এগুলো হারাম কাজ, এগুলো সব হারাম কাজ, নিজেকে আগে বুঝাও। আল্লাহ বললেন যারা অন্যায়ভাবে ঘুরাইয়া টেবিলের নিচ দিয়া খায়, আছে না নাই? অন্যায়ভাবে ঘুরিয়ে ফিরিয়ে যারা খায়, আমি আল্লাহ সহজ করে সত্য বলে দিয়েছি কেমনে খাবে। কিন্তু যারা ঘুরিয়ে ফিরিয়ে 2 নম্বরই করে শয়তানি নাফরমানি করে খায়, আল্লাহ বললেন তারা তাদের পেটে একমাত্র আগুন ছাড়ার কিছুই ঢুকায় না। আল্লাহ বললেন ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তারা তাদের পেটে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই ঢুকায় না। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আরো কিছু লোক আছে নিজে বিদেশে চলে যাচ্ছে, সম্পদ বেশি করে ফেলেছে, মনে করেছে আমি বিদেশে গেলে আমার ভাই আমার বোন আমার সম্পত্তি দখল করবে, এতিম বাচ্চাদের নামে উল করে দেয়, করে নাকি? 18 বছর পর্যন্ত এর উপরে মামলা না চলবার ব্যবস্থা করে দেয়। আপনি যতগুলা কৌশল করবেন, অন্যায় পথে শুধু মাথার মধ্যে আনবেন অন্যকে ঠকাবার, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বান্দারে দুনিয়া জমিনে সব থেকে বেশি ঠকবা তুমি, কোন ঠিক কিনা? এই জন্যই সমাজের বহুত হাজার হাজার কোটি টাকার মালিক আছে, শত শত কোটি টাকার মালিক আছে, মিল ফ্যাক্টরির মালিক আছে, মৃত্যুর সময় সন্তানেরা তাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, আছে না নাই? যাদের জন্য তো কষ্ট করে সম্পত্তি তৈরি করলেন আজ তারা তোমাকে চিনে না। সুতরাং এই দুনিয়ার জমিনে সম্পত্তি তৈরি করবার আগে, জমা করবার আগে বুঝো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন দুনিয়ার জমিনে কারা ধ্বংস হবে। আল্লাহ বললেন মুজামা ফাওয়া, দুনিয়ার জমিনে যারা সম্পত্তি জমা করে আর পুঞ্জীভূত করে, শুধু বাড়ায়, সম্পত্তি জমা করে আর বাড়ায়, আল্লাহ বললেন তারা জাহান্নামে যাবে। কোন জায়গায় যাবে? কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা হুমাযায় বললেন আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, যারা সম্পত্তি জমা করে আর গণনা করে, যারা সম্পত্তি জমা করে আর বাড়াইতে থাকে, আল্লাহ বললেন তাদের এই সম্পত্তির ভিতরে সরিষার দানা পরিমাণ যদি হারাম ঢুকে যায় বান্দা কখনো জান্নাতে যেতে পারবে না। কথা কি বুঝলেন আমার? এজন্য আপনি আমি যা সম্পত্তি করি, ও ভাই সম্পদ যদি না থাকে আপত্তি নাই, কিন্তু সম্পত্তি যদি হয় গুনাহ নাই। হালাল পথে সম্পত্তি করো, হালাল পথে সম্পদশালী যারা তারাও তো রাসূলের সঙ্গে জান্নাতে যাবে। শুধু যে সম্পত্তি হয়ে গেছে জাহান্নামে যাবে তা না, রব বলেছেন তারা যদি সম্পত্তিকে ঠিক মতো সম্পত্তিকে বুঝিয়ে দিতে পারে, সম্পত্তি হালাল পথে জমা করে আর যার যতটুকু হক আছে পৌঁছে দেয়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আমি আল্লাহ যাদেরকে সম্পদশালী বানিয়েছি তারা যদি তাদের প্রিয় সম্পদ থেকে আমার রাস্তায় দান না করে
তারা আমার প্রিয় হতে পারবে না। আর যারা দান করে দিল তারা আমার কাছে পয়গম্বর সুলাইমানের মতো সম্মানী হয়ে গেল, আর রাসূলের পক্ষের সাহাবী হযরত উসমানের মতো সম্মানী হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। উসমানের সম্পত্তি কম ছিল না বেশি ছিল? আব্দুর রহমান ইবনে আউফ একজন সাহাবী, আরেকজন সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান, তাদের এত বেশি সম্পত্তি ছিল, মারা যাওয়ার পরে তাদের স্বর্ণের টাকার কুড়াল দিয়ে কাটতে, কুড়াল তো চিনেন, কুড়াল বুতা হয়ে যেত, কিন্তু সম্পত্তি শেষ হতো না। এত সম্পত্তি ছিল তাদের। সম্পত্তি নিয়ে কি করছেন? তারা টাকা দিয়ে জান্নাত কিনছেন, তারা সম্পত্তি দিয়ে জান্নাত কিনছেন, রবের রাস্তা দান করে দিয়েছেন, জান্নাত কিনে ফেলছেন। আর আমরা টাকা হলে জাহান্নাম কিনি। কথা বলেন না কেন? আজকালকে যাত্রা গানের সভাপতি যে তাফসীর মাহফিলের সভাপতি সে। আমার আশ্চর্য আফসোস হয়, আমার তো এমন আশ্চর্য আফসোস হচ্ছে, আমার যদি সুযোগ থাকতো যে কথাগুলো যদি বাদ দিয়ে আমি যদি বাঁচতে পারতাম তাহলে বাদ দিয়ে দিতাম, কিন্তু আল্লাহর কাছে ধরা পড়ে যাব। আল্লাহ বলবেন কি রে কথা বলা বাদ দিয়ে দিলে কেন? এর জন্য বলি আর কি,